হিন্দু ধর্মে প্রধান তিন দেবতার অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ আরাধনা করা হয়ে থাকে। সর্বশক্তিমান মহাদেবকে সহজেই তুষ্ট করা যায়। এই কারণে শিবের আরেক নাম আশুতোষ। মহাদেবের যেমন মূর্তি পুজো করা হয়ে থাকে, ঠিক তেমনই শিবলিঙ্গেরও আরাধনা করা হয়। জেনে নিন শিবলিঙ্গে কখন জল ঢালবেন না এবং শিবলিঙ্গে নিবেদন করা জল খাওয়া যায় কিনা। শিবলিঙ্গে কখন জল ঢালতে নেই। প্রতি মাসের অমাবস্যা তিথিতে শিবলিঙ্গে ভুলেও জল ঢালতে নেই। অমাবস্যাতে শিবলিঙ্গে জল দিলে আপনার প্রার্থনা মহাদেব কখনোই গ্রহণ করবেন না। শিবের মাথায় থাকে চাঁদ, তাই চাঁদ আকাশে না থাকলে সেদিন শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। অনেকে মনে করেন যে সূর্য দেবতার উপস্থিতিতে শিবলিঙ্গে জল ঢালা উচিত, তাই সূর্য অস্ত গেলে শিবলিঙ্গে জল ঢালা অশুভ বলে অনেকে মনে করেন। প্রতি মাসে একটি করে শিবরাত্রি তিথি থাকে। এক বছরে মোট 11টি মাসিক শিবরাত্রি ও একটি মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রির পরের দিন শিবলিঙ্গে জল নিবেদন করবেন না। মনে করা হয় এই সময় মহাদেব বিশ্রাম করেন, তাই শিবরাত্রির পুরো 24 ঘন্টা পরে শিবলিঙ্গে জল ঢালবেন। শ্রাদ্ধ ও তর্পণ কাজের সময় প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন জল নিবেদন করবেন, সেই সময় শিবলিঙ্গে জল দেবেন না। পূর্বপুরুষকে জল দেওয়ার সময় দেবতাকে জল দিতে নেই। এবার জেনে নিন শিবলিঙ্গে দেওয়া জল পান করা শুভ না অশুভ। শিবলিঙ্গে যে জল নিবেদন করা হয় সেই জল পান করা উচিত না, অনুচিত। তা নিয়ে অনেক সময় শিব ভক্তদের মধ্যে সংশয় দেখা দেয়। জেনে নিন শাস্ত্রে এ বিষয়ে কি উল্লেখ আছে। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে নিবেদন করা জলের গুণ অব্যক্ত ওষুধের সমান। এই জল পান করলে সব অসুখ ও দুঃখের অবসান হয়। শিবপুরাণের 22তম অধ্যায়ের 18তম শ্লোকে উল্লেখ আছে যে শিবলিঙ্গে নিবেদন করা জল চরণামৃতের সমান উপকারী। এই জল প্রসাদ হিসেবেও বিতরণ করা যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আজ এখানে শেষ করলাম। ধন্যবাদ।